লোকসভায় প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিম দা, কোচবিহারের সভা থেকে এ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে তৃণমূল। बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तब बंकिम दा बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। थैंक यू। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সোমবার সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী, জানিয়ে বিতর্ক তৈরি হয়। वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। थैंक यू। आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। মঙ্গলবার কোচবিহারের সভায় এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী, বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। 26শে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি আবেগে শান দিতে ময়দানে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে দিল্লি সর্বত্রই সরব বাংলার শাসক দল। মঙ্গলবার সংসদের গেটে বাঙালি মনীষীদের ছবি নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। সেন্ট্রাল হলে গিয়ে মৌন প্রতিবাদ করেছে। আলোচনার প্রথম বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ। বাংলাকে অপমান করেছে। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হয়ে গেলেন বঙ্কিম দা, একবার নয় 4 বার 5 বার করে। এটা তো হতে পারে না। রাষ্ট্রগান আমাদের, সেটা একটা বিতর্কের বিষয় কেন তৈরি হবে? একটা নাটকের সীমা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি, সেটা পর্যন্ত সংস্কার করেনি, আর মুখে বড় বড় কথা। 150 বছর পর এই যে লোকসভাতে বন্দে মাতরম নিয়ে আলোচনা করলো, এটাতেই তো আমার গর্বে ভরে ওঠে। তৃণমূল কংগ্রেস একবারও তো আবেদন করেনি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা আবক্ষ মূর্তি ইন্ডিয়া গেটে হোক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন। আর ওনারা উচ্চারণ নিয়ে শুধুমাত্র উল্টোপাল্টা কথা বলছেন। তবে সোমবার বিতর্ক শুধু প্রধানমন্ত্রীর কথা নিয়েই হয়নি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে সম্বোধন করেন। তা নিয়েও তুমুল হট্টগোল হয় সংসদে। वंदे मातरम जब बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने, चट्टोपाध्याय जी ने लिखा था। নিউজ 18 বাংলা। চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর। গীতা পাঠের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে মারধরের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস ময়দান থানায়। অভিযোগ সিপিআইএম এর প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। প্যাটিস বিক্রেতাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, সেই ভাইরাল ভিডিও দেখাচ্ছি আপনাদের, যে ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা।
তারপরে চিকেন আছে বলে মাল ফেলতে আরম্ভ করে দিল। তারপরে বলছে এখানে ব্যবসা করছি কেন? আমি দেখুন আমি যাই মার্কেটে, এখানে লোক খাবার চাইছিল, দিলাম না বিয়ে। তার মধ্যে চিকেন প্যাটিস বলছে ওখানে কি পাঠাচ্ছে, যেতে পাঠাচ্ছে জিনিসকো, যে ভাই তোর নাম কি বল? আমি শেখ রিয়াজুল আমার নাম। হ্যাঁ শেখ রিয়াজুল বলতেই মারতে আরম্ভ করে দিল। আমার মাল সব নষ্ট করে দিল, বাক্স তুলে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। বলে কাণ্ড ওটবস কর, কাণ্ড আমি ওটবস পর্যন্ত করেছি। আমি করছি 22 বছর করছি। কত বছর ব্যবসা করছি? 22 বছর। কোনোদিন কলকাতায় এরকম অভিজ্ঞতা? এরকম কোনদিন হয়নি, এরকম কোনদিন হয় না কো। এই লাইভ প্রথম হলো আমার জ্ঞানে। আপনি থানায় অভিযোগ করেছেন? না আমি অভিযোগ করিনি দাদা, কারণ আমার নিজে ক্ষতি হয়েছে, আমি অভিযোগ করি না। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যিনি প্যাটিস বিক্রি করেন তিনি বলছেন তার নাম জিজ্ঞাসা করা হয়েছিল, তারপর তাকে মারধর করা হয়েছিল, কান ধরে ওঠবস করা হয়েছিল। আমি জানতে চাইবো ঠিক কি হয়েছিল সেদিন। দেখো, তিনি হচ্ছেন আদপে আরামবাগের বাসিন্দা। বহু বছর ধরে তিনি কলকাতাতেই এই কাজই তিনি করেন, অর্থাৎ প্যাটিস বিক্রি করেন। শুধুমাত্র চিকেন প্যাটিস নয়, ভেজ প্যাটিসও তিনি বিক্রি করেন। সাধারণত খিদিরপুর অঞ্চলে করেন, কিন্তু কোথাও ময়দান চত্বরে কোনো বড় কোনো রাজনৈতিক সমাবেশ থাকুক বা খেলার কোনো অনুষ্ঠান থাকুক, যেখানে প্রচুর মানুষ জমায়েত হন, ভিড় হন, তিনি বাড়তি বা অতিরিক্ত অর্থ আদায়ের জন্য তিনি সেই জায়গাতে আসেন। তো গত রোববারও সেই একই কারণে তিনি সেখানে এসেছিলেন। তার বক্তব্য, তিনি যেখানে প্যাটিস বিক্রি করছিলেন সেটা মূল মঞ্চ থেকে অনেকটাই দূরে, যদিও সেটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মধ্যে। তাকে কয়েকজন এসে প্রথমে জিজ্ঞাসা করে কি প্যাটিস আছে। তিনি ভেজ প্যাটিস, চিকেন প্যাটিসের কথা বলেন। তখনই বলা হয় যে চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে এই ধরনের একটি অনুষ্ঠানে। তারপরে তার বাক্সকে প্রথমে ফেলে দেওয়া হয়, তারপর তাকে মারধর করা হয়, তাকে কান ধরে উঠবোস করানো হয় এবং তারপর তাকে সেখান থেকে তাকে বার করে দেওয়া হয়। প্রায় তিনি উল্লেখ করেছেন 3 থেকে 4 হাজার টাকা তার ক্ষতিও হয়েছে। তার বক্তব্য, তিনি বহু বছর ধরে, উল্লেখ করেছি প্রথমে, প্রায় 23 বছর ধরে তিনি এই কাজ করছেন। কোথাও কখনো, অন্তত শহর কলকাতাতে, তাকে এই ধরনের অবস্থার বা পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। গোটা বিষয় নিয়ে তিনি এবং তার পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এবং যেহেতু সমাজ মাধ্যমে এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, তাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, মারধর করা হচ্ছে, তা নিয়ে তার পরিবারের সদস্যরাও যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছে। বেশ, এখন সেই প্যাটিস আমিষ না নিরামিষ, এবং সেই কারণে তাকে যেভাবে মারধর করা হয়েছে, পুলিশের কাছে এই প্রভিশনস রয়েছে যে পুলিশ নিজে সুয়োমোটোতে এফআইআর করে পুলিশ ইনভেস্টিগেট করতে পারে। উত্তরপ্রদেশের এই মব লিঞ্চিং এর কালচার, কাউবেল্টের এই মব লিঞ্চিং এর কালচার পশ্চিমবাংলায় যেভাবে ইম্পোজ করতে চাইছে এবং যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে এবং পুলিশ প্রশাসন মিউট স্পেকটেটর হিসেবে বসে রয়েছে, মিউট স্পেকটেটর হিসেবে। হিউম্যান রাইটস কমিশন কোথায়? মানবাধিকার কমিশন কোথায়? কারুর কোনো দেখা নেই। আমরা কমপ্লেন দিয়েছি, আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করে তাহলে আইনের পথে যা হয় আমরা তাই করব। গত রবিবার ব্রিগেডের অনুষ্ঠান চলাকালীন দরিদ্র প্যাটিসালা, তিনি প্যাটিস বিক্রি করছিলেন, এই অপরাধে তার উপর চড়াও হলো বিজেপি আরএসএস এর উগ্র হিন্দুত্ব বীররা। কোট আনকোট এরা নাকি বীর। কেমন বীর? একজন দরিদ্র প্যাটিসালার তাকে মারধর করা, তাকে কান ধরে উঠবোস করানো, তার প্যাটিসের বাক্স ভেঙে চুরে তছনছ করে সমস্ত জিনিস নষ্ট করে ফেলে বীরত্বের পরিচয় দেওয়া হলো। আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র একটা প্যাটিসালাকে তার জাত, ধর্ম বা অন্য কিছু দেখে আক্রমণ। আসলে এই আক্রমণটা হচ্ছে বাঙালির উপর আক্রমণ। বাঙালির ধর্ম পালন করা শিখতে হবে এই গোবলয়ের জমিদারদের কাছ থেকে। ওরা ঠিক করে দেবে কে আমিষ খাবে আর কে নিরামিষ খাবে। ওরা ঠিক করে দেবে বাঙালি কি খাবে না খাবে। কারা করেছে, কি করেছে, তার বিষয়ে তো কেউ গ্যারান্টি কেউ দেয়নি, বা এখনো পর্যন্ত প্রমাণ কেউ দেয়নি যে বিজেপি করেছে বা যারা অর্গানাইজ করেছে তারা করেছে। কিছু লোকের হয়তো মানসিক যে আছে, তাদের যে ধর্মের প্রতি আবেগ আছে, সেই আবেগে কিছু লোক হয়তো আহত হয়েছে। ধর্মের নামে অত্যাচার। রবিবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরে নিন্দায় সরব বাঙালি বিশিষ্টরা। উচ্ছৃঙ্খলা একটা উচ্ছৃঙ্খলা এই হিসেবে দেখছি। আর কি বলবো, বলার কিছু নেই। সমস্ত উচ্ছৃঙ্খলার মধ্যে বেশি দেখা গিয়েছে, আর কি ভালো লাগছে। কাজটা ওটাই ভালো হয়নি, এটুকু বলতে পারি। আমরা
আমরা তো কলকাতায় ময়দানে সাধারণত ননভেজ কি ভেজ প্যাটিস ভেবে তো খাই না, মানে আমরা তো ননভেজ খাই, আমরা তো বাঙালিরা মাংসাশী জাত, আমরা তো আমিষ খাই রেগুলার বেসিসে আর কি। সেই মানুষটি হয়তো বুঝতে পারেননি যে এই প্রেক্ষিতটাতে বা এই ক্ষেত্রটাতে আমিষ বিক্রি করাটা উচিত নয়। তিনি তো তার জীবিকা নির্বাহ করছিলেন, আর তো কিছু করছিলেন না। গীতা পাঠ তো খুব ভালো জিনিস, গীতা পাঠ আমার বাড়িতে নিয়মিত হয়। একজন মানুষ একটা ভুল করেছেন কি ঠিক করেছেন সেটা তো সেই ঘটনাটার প্রেক্ষিতে ভুল বা ঠিক, রাইট? ভদ্রলোক তো কিছু অন্যায় করেন, এটা তো তার রুজি রুটি। তাকে মারধর করাটা বোধহয়, মারধর করাটা কখনো ঠিক না। এটা আমি সমর্থন করতে পারছি না। এরা ধর্মটাকে ইউজ করা হচ্ছে, তো ধর্ম আর রাজনীতি যখন এক হয় তখন সেটা সাংঘাতিক একটা জায়গায় আসে। ধর্মের সাথে রাজনীতির এই মানে এটা হয়ই না, মানে এটার ফল আউটটাও ভালো হয় না, সেটা আমরা দেখছি। কোনো ধর্মই তো মানে হিংসা শেখায় না। কি করতে গেছে, গীতা পাঠ কি পাঠ করতে গেছে, টু ইচ হিজ ওন, যা করতে গেছে। একটা লোক তার রুজির, সেও তো একটা কাজই করছে। এটা তুমি কিসের ধর্ম পালন করছো? মানুষের ধর্মটা পালন করছো না কেন?